রাস্তা দিয়ে বামন যাচ্ছে হ্যাপিডো ড্রাইভ করে। বামনের এক বন্ধু বলছে, হ্যাঁ রে বামন, তোকে তো আজকাল দেখাই যায় না, কিরে কেমন আছিস? বামন বলছে, ভালোই আছি, মাথাটা এরকম নেড়ে দিল আর কি। বামনের বন্ধু বলছে, শুধুই ভালো আছিস? তখন বামন বলছে, আমরা তো বেশ 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 ভালো আছি। বন্ধু বলছে, চোখ লাল কিসে, ভালোবাসার দোষে নাকি অন্তরের বিষে? চোখ লাল কিসে, ভালোবাসার দোষে নাকি অন্তরের বিষে? বামন তখন বলছে, বউয়ের পেদা নিতে আবার কিসে, পেদা নিতে আবার কিসে? হোয়াট এ জোক, হোয়াট এ জোক। দিস ইজ কল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমাদের একটা হাসাতে আসে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, লাইক করো, কমেন্টস করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর অল নোটিফিকেশনটা অন করে দিও। তো কথা হচ্ছে, ওরে বাবা কি থাম্বেল দিয়েছে টুকলি, আজকাল প্রচুর থাম্বেল দিচ্ছে। তো যাই হোক, প্রথমে বলি, ওরে বাবা ইটিং শো নিয়ে টুকলির কত কথা। হ্যাঁ, ইটিং শোতে কোন একজন বাংলাদেশি দর্শক ওদের বলেছিল যে খাবারের আগে পেন নাম ঠুকে খেতে, কারণ মানে অন্ন ভোজন করার আগে পেন নাম করে খেতে। তখন বামন কিছুদিন তার কথা ফেলতে পারেনি, কারণ তাদের সাথে বামনদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, তো তার কথা ফেলতে পারেনি। কিছুদিন প্রণাম করলো, বাট তারপরে সেই বামন ভুলে গেল। স্বাভাবিক ব্যাপার, মানুষ যেটা মানে স্বভাব, সেই স্বভাবটাকে কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না। সেই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, তোমরা সেটা সবাই জানো, যে কুকুরের লেজ কখনো টানলে কি আর সোজা হয়? মানে কুকুরের লেজ দেখবে একটু গোল এরকম ঘুরে যায়, তো সেই আর কি, মানুষের স্বভাবও কিন্তু সেই রকমটা। তো যাই হোক, তো খেতে খেতে একটা চেয়ারের গল্প করছিল। ওই যে রাস্তা দিয়ে চেয়ার নিয়ে যায় ফেরিওয়ালাগুলো, সেই চেয়ারের বর্ণনা করছিল। বললো চেয়ারটা খুব মজবুত, দাম বাড়িয়ে বলেছে, তারপরে দাম কমিয়েছে, তার মানে তারা কত টাকা লাভ রাখে। আরে বাবা, যারা ব্যবসা করে তারা তো সবসময় বাড়িয়েই বলবে, তাই না? তারা চাইবে যে কাস্টমারের কাছ থেকে যতটা বেশি আদায় করা যায়, আর কাস্টমার চাইবে যতটা বেশি কম করে আমি লাভ করি, মানে দুজনেই দুই দিক থেকে লাভের আশা করে। কিন্তু এখানে কথা হচ্ছে, বামন তখন কি বলল শোনো, বলছে এই চেয়ারটাই দোকানে যদি, বামন আর টুকলির দুজনেরই বক্তব্য, স্টিকার মেরে যদি দোকানে লাগিয়ে দেওয়া হয়, এই চেয়ারটার দামই নাকি এক একটার 1000 করে 2000 হবে। এটা কখনো হবে? তাহলে দর্শক বন্ধুরা, এই যে নীলকমল ব্র্যান্ড, তারপরে সুপ্রিম কোম্পানি, এইসব কোম্পানিগুলো, আর টুকলি বলছে কোনো কোম্পানি না। আরে ভাই, সব কিছুর কোম্পানিতেই হয়, বাট সেই সব কোম্পানিগুলো রেপুটেড নয়, মানে বিখ্যাত নয়, মানে আমরা চিনি না। কিছু কিছু ধরো আমরা জানি, যেমন সুপ্রিম, নীলকমল, এই ধরনের আমরা ব্র্যান্ডগুলোকে আমরা ভালো, মানে এই ধরনের ব্র্যান্ড মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তো এই আর কি, এই ধরনের ব্র্যান্ডগুলোর একটু দাম বেশি হলেও কিন্তু মানে ভালো হয় আর কি। তো কথা হচ্ছে, বাজারে কিন্তু অনেক ধরনের চেয়ার পাওয়া যায়, যেমন কিনা 100 টাকারও চেয়ার আছে, না 100 টাকার খুবই নিম্নমানের, 250 টাকারও চেয়ার আছে, 350 টাকারও চেয়ার আছে, তারপর থেকে একটু ভালো। তবে নীলকমল চেয়ারগুলো বা হ্যাঁ এই ধরনের সুপ্রিম কোম্পানির চেয়ারগুলো 375 করে, অবশ্য চেয়ারেরও আবার কোয়ালিটি, ডিজাইন সব ধরনেরই আছে। মোটামুটি একটু বসার জন্য 375 এরকম থেকে স্টার্ট হয়, 450, 550 খুব ভালো ভালো চেয়ার মানে প্রোভাইড হয়। তারপরে ডিজাইন, দাম আন্দাজে, মানে মোটামুটি বসার জন্য বলছি, প্লাস্টিকের চেয়ার কিন্তু, ঠিক আছে? তো কথা হচ্ছে, বামন বলছে, ও সবই এক, তাই সবই এক। তাহলে তুই এত ব্র্যান্ড করে ওই মলে যাস কেন? তুই বলছিস সবই এক, তাহলে তুই মলে গিয়ে জিনিসপত্র কিনিস কেন? ক মলে গিয়ে জিনিসপত্র কিনিস কেন? তুই তাহলে বলিস কেন এই যে আমি হুডিটা কিনছি এত দাম, এটা এই ব্র্যান্ডের? ব্র্যান্ড ম্যাটার করে না? ব্র্যান্ড অবশ্যই ম্যাটার করে। ব্র্যান্ড এই কারণেই ম্যাটার করে। টুকলি আবার বলছে
যে এইসব চেয়ারগুলোই নাকি দোকানে লাইট ফাইট সাজিয়ে একটা স্টিকার মেরে দিলেই হয়ে যাবে। দেখ, ওই ধরনের যদি কাজকর্ম করে মানুষ এক দুবার ঠকবে, তারপরে কি আর ঠকবে? তারপরে ওই দোকানের মানে মুখ দর্শন করবে না। আর যদি সেইটা প্রমাণ হয়েছে তাহলে তো কপালে আছে। আর যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি চেয়ার হয় সেগুলো অত সহজে খারাপ হয়ও না, দেখবে তোমরা। হ্যাঁ, আগে তো ওয়ারেন্টি থাকতো 6 মাসের, যে ভেঙে গেলে চেঞ্জ হবে। তো আমি দেখেছি আমাদের বাপের বাড়িতে এরকমটা হয়েছে, এবং আমাদের তখনকার দিনে হয়েছে, আমরা পড়ে গেছি চেয়ারে খেলতে খেলতে 6 মাসের মধ্যে সেই চেয়ার কিন্তু আবার এক্সচেঞ্জ করে দিয়েছে। হয়েছে কি কালারটা ডিফারেন্স হয়েছে, বাট করে দেন। তো এই হচ্ছে কথা। এখন হয়তো সেটা করে না, জানি না, আমার অভিজ্ঞতা নেই এখন করে কি করে না, তোমরা ভালো বলতে পারবে। তো কথা হচ্ছে যে তুই বলছিস যে সবই একই মানে, হ্যাঁ কি বলছে বামুন? তাহলে দেখ, তোর সাথে যদি টুকলির তুলনা করি হবে? কারণ টুকলির তো পেটে বিদ্যা আছে, তোর তো পেটে অতটা বিদ্যে নেই। তাহলে তোর সাথে টুকলির একটু পার্থক্য আছে। টুকলি যে তো সুন্দর কথা বলতে পারে, ঠিক আছে, হ্যাঁ, একটু এমনভাবে বলবে, ওরে বাবা, মানে তোমরা ভাববে কত জ্ঞানী গুণী মানুষ, এখানে কি করছে, এর তো নাসায় থাকা কথা। এই নাসা মানে নাসাতে আর কি ফেরত এসছে, বুঝতে পেরেছ? নাসাতে গেছিল টুকলি, কিন্তু নাসা থেকে ওরা ফেরত পাঠিয়ে দিয়েছে। বলছে এই মাল এত বুদ্ধিমান, এত শিক্ষিত, এই মালকে আমরা নাসায় রাখবো না বাবা, তুমি বাবা ইন্ডিয়া ফেরত যাও। এই হয়েছে ব্যাপার। মানে সত্যি বামন বলছে সবই নাকি এক, মানে কি বলবো। আবার ও ভালো কথা, এবার চলে আসি ব্লগে। টুকলি বলছে আজকে ব্রেকফাস্টটা করে দিলাম, বাট খেতে পারলো না। ও তো 4 চাকায় খায়, মানে গাড়ি ঢাকনা ফাকনা আটকে খাবে। ওরে বাবা, মানে যাতে উঠেছে বামন, এটাই বলতে চাইছে। হ্যাপিডো থেকে এখন 4 চাকায় মানে চালাচ্ছে, মানে একটু বামন কিন্তু আমাদের যাতে উঠছে, বুঝতে পেরেছো দর্শকরা? সেই জন্য টুকলি এই কথাটা বলেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে তো বাজার দোকান টুকলি পাইনি, সেই মানে টুকলি মানে আমরা কি জানি একটু ফ্রাই। যাই হোক, শীতকালটা একটু ফ্রাই ট্রাই খেতেই হবে। হচ্ছে বেগুনি, তারপরে লঙ্কার চপ, ঠিক আছে, তারপরে হচ্ছে ডাল। ওই ডাল করলেই ঠাকুমার কথা মনে পড়ে যায়, ঠিক আছে, ওই ন্যাকড়ায় বাঁধা ডাল। আর হচ্ছে মাছের ঝোল। দর্শকরা, তোমরা কি মাছ না ধুয়ে কখনো ফ্রিজে তোলো? বাপরে বাপ। আর দেখো, অনেক সময় অনেকে চাকরি বাকরি করে, সেক্ষেত্রে মাছ না ধুয়ে ফ্রিজে তুলে দিল, ঠিক আছে, ডিপে ঢুকিয়ে দিল। কিন্তু বাইরের মাছ, হ্যাঁ, কখনো মাছ না ধুয়ে কেউ ফ্রিজে তোলে বলে আমার জানা নেই। আমি তো সবসময় মাছ লবণ ঠবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে বক্সে রেখে দিই। আবার যখন বার করি বরফটা কেটে যায়, তারপরে লবণ হলুদ মাখিয়ে তারপরে আর কি বিষয়টা করি। আমি তো এরকম মানে শুনি নাই বা দেখিও নি। এটা কারা করে? পিচাস যারা, তারা করে। কারণ বাইরের ওই ধরনের মাছ, মানে ওই ধরনের বলবো না, দেখো অনেকে কি বলতো চাকরি করে, সেক্ষেত্রে মাছটা আসলো ধোয়ার সময় নেই, ঠিক আছে, বা কেউ কোনো ব্যস্ততার মধ্যে আছে, সেই 1-8 দিন মানা যায়। কিন্তু ফ্রিজে যার মানে সেইভাবে হাতে কোনো কাজ নেই, ঘরে বসেই আছে, সে 2 পিস মাছ ধুয়ে রান্না করলো, আর অথচ বাদবাকি মাছগুলো রেখে দিল, ওই অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে দিল, আবার ওই অবস্থায় মানে বরফ কেটে তারপরে রাঁধবে। কই তুই তো বলে এত বড় রাঁধুনি, হ্যাঁ টুকলি, তোর ওই কাকিমার তো কোনো খোঁজ পাচ্ছি না। কাকিমা তুমি কার খাবার নেবা না? তো যাই হোক, এইসব রান্না বান্না হলো, ওগুলো তো আবার ইটিং শোতে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তারপরে টুকলি নিয়ে এসেছে, টুকলিকে দেখে নাকি আমরা জ্বলন করি। হ্যাঁ, বলি আমি তো তোকে দেখে জ্বলন করতেই পারি, বলি আমার দর্শকরাও তোকে দেখে জ্বলন করে। এই ধরনের কথা তুই কি করে বললি? তুই বললি তোর কোনো কমেন্টস এসছে যে যে চপর চপর খায়, বললি কমেন্টস এসছে। দেখ তুই কিরকম মানে নিজের চক্র গুহতে নিজেই ফেসে যাচ্ছিস। বলি কমেন্টস এসছে, তারপর আবার বলছিস অনেকে বলে, তারপরে আবার বলছিস আরে ভাই এটা এই ওটা সেই, মানে আমাকেই ঠুকতে চাইছিস। আসলে বিষয়টা কি বলতো দর্শকরা, এটাই হচ্ছে বিষয়, যে মাঠের ময়দান থেকে টুকলিকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করতো বা যারা ভিডিও বানাতো সবাই সরে গেছে। এই মুটকিটা, মানে এই বেঙ্গলি ব্লগার মুটকিটা কিছুতেই সরাতে পারছি না। এটাই আমার সব থেকে বড় হার। হ্যাঁ, আর তুই কি বলছিস?
ওই যে তুই ওটা থেরাপি দেখাস, সেই থেরাপি মানে ওই আওয়াজটাই নাকি একটা থেরাপি, মানে ওইটা একটা আর্ট বলতে চাইছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওই ওই রাক্ষসের মতন খাওয়াটা একটা আর্ট, ইয়েস ইয়েস ইয়েস, ওইটা দেখিয়ে তুই ভাইরাল হতে চাইছিস, সেইটা দেখে নাকি আমাদের হিংসা হবে। দেখ সত্যি কথা বলছি মা, তোর মতন ওই রাক্ষসের মতন আমি খেতে পারি না, ওরকম ভাবে খেতে পারবো না। আর আমাদের দর্শকরা আমার মনে হয় তোর আমার থেকে ঢের 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 গুণ বড় লোক, তাই তাদের তাদের তোর লাইফস্টাইল দেখে আমার মনে হয় না হিংসা হতে পারে, বুঝতে পেরেছিস? তুই অ্যাকচুয়ালি অন্য মানুষকে দেখে হিংসা করিস, এটা বলবো না যে আমাকে দেখে হিংসা করিস, আমাকে দেখে হিংসা করার মতন কিছু নেই। আমার জীবনযাত্রা একদম সাধারণ সাদামাটা জীবনযাপন, তো তুই আমাকে দেখে হিংসা করিস না, অন্য কাউকে দেখে হিংসা করতে পারিস। মেবি তোর যাকে দেখো হিংসা করতে পারিস তার লাইফস্টাইল দেখে, ঠিক আছে? তোর মধ্যে এরকম হিংসা প্রতিফলিত হয়, তোরা যত জ্বলবি তত জ্বালাবি, হ্যাঁ জ্বালা জ্বালা, তুই তো ওই জ্বালিয়ে জ্বালিয়ে কন্টেন্ট করবি, তাই না? তুই আবার বলছিস তোর কত দর্শকরা নাকি এই খাওয়াটা দেখতে চেয়েছে, বলছে সিম্পল খাওয়া। তোকে এই যে মাঠে মরা চ্যানেলটা পড়েছিল যখন তুই এই বাড়িতে আসলি, ওই বাড়ি থেকে লাঠি খেয়ে আর কি, তখন তোর এই চ্যানেলটা বন্ধ ছিল বেশ কয়েক মাস জুড়ে। তখন এই বেঙ্গলি ব্লগার মৌমিতা তোকে বলেছে যে তোর খরচা বেড়েছে, তোকে নভেম্বর মাসে তুই যখন অসুস্থ হয়ে গেছিলি তখন কিন্তু আমি বলেছি চ্যানেলটা চালা, চ্যানেলটা থেকে পয়সা আন কর, বামন খাক, এই সমস্ত আমি বলেছি। আসলে কি বলতো, ভগবান সব দেখছে, তুই যে এত চিটিং করিস, এত মিথ্যা কথা বলিস, তার জন্য কিন্তু তোর পতন এরকম ভাবেই হচ্ছে, বুঝতে পেরেছিস? এইরকম ভাবেই পতন হচ্ছে, বুঝেছিস? তোকে দেখে কে হিংসা করবে রে? হিংসা করার কি আছে, ঠিক আছে? আর যদি দেখ তোকে দেখে আমি হিংসা করি বলে আমি একটা চ্যানেল নিয়ে মরছি, আর তো তুই কাউকে দেখে হিংসা করিস না বলে দেখ তোকে কতগুলো চ্যানেল চালাতে হচ্ছে। এই কয়েক মাস তোকে নিয়ে আমি ভিডিও করছি, দেখ তোকে বলছি তোর ব্লগিং চ্যানেল সেটা তো ছিলই, তারপরে ইটিং শোর চ্যানেল সেটা ছিল, তারপরে তুই একটা চ্যানেল ক্রিয়েট করেছিলি যেখানে সেলাইপত্র দেখাচ্ছিলি, সেই চ্যানেলটা চলেনি। তারপরে ওটাতে তুই কি বললি স্টুডেন্টদের পড়াশোনা শেখাবি, সেই চ্যানেলটা ভি চললো না। তারপরে তুই আবার একটা চ্যানেল খুললি, সেই চ্যানেলটা খুলে এখন শর্ট দেখাচ্ছিস। তার মানে দেখ তোর কত পয়সার দরকার, তোকে দেখে কেন হিংসা করতে যাবো বলতো? তোকে দেখে কেন হিংসা করতে যাবো? তুই আমার কন্টেন্ট তোকে দেখে আমি কন্টেন্ট তৈরি করি, বাট তোকে দেখে আমি হিংসা করি না। তোকে দেখে তোর ভিউজ বাড়ুক না, তোর লাখ লাখ ভিউজ বাড়ুক, আমার যদি হিংসা করার হয় তাহলে আমি বড় বড় ব্লগার যাদের লাখ লাখ ভিউ হয় তাদের দেখে হিংসা করবো। আমি জানি যে আমি কতটা পরিমাপ ভিউজ আর্ন করতে পারবো, কি আমার আর্নিং আছে এই ওয়াইটি থেকে, ঠিক আছে? তো আমার তো হিংসা করার কিছু নেই, আমি জানি যে আমার ক্যাপাসিটিটা কতটা, আমি কতটা নিতে পারবো, কতটা হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, আসলে ভাড়া বাড়িতে এসে পড়েছিস, ঠিক আছে? তোর আসলে কৃতজ্ঞতা বোধটা নেই, ঠিক আছে? তারপরে ভাড়া বাড়ির একটা চাপ, প্রত্যেক মাসে ভাড়া দিতে হচ্ছে, সংসারের চাপ, জিনিসপত্র বাড়ছে, তার জন্য তুই এদিকে বলছিস কোনো ব্যাপার না, এদিকে বলছিস তোকে নাকি দেখে হিংসা করছে, এদিকে তোকে এফবিতে ভিডিও করতে হচ্ছে, ওয়াইটিতে 3টে চ্যানেলে ভিডিও করতে হচ্ছে। তাহলে দেখ কার কত পয়সার খায়, আর আমি একটা চ্যানেলেই বসে আছি, ঠিক আছে? আমার ওই 10টা চ্যানেল খুলতে হচ্ছে না, বুঝেছিস? সে আমি ভবিষ্যতে মনে করলে আরেকটা চ্যানেল খুলতে পারি, সেটা পরের কথা, হ্যাঁ। তবে তোর মতন ওই পয়সার টেস্টটা নেই, ঠিক আছে? কারণ দেখ তুই ভাইরাল হওয়ার জন্য কত কিছু করেছিস বলতো, পরকীয়াটাকে মার্কেটে রটিয়েছিস, তারপরে হচ্ছে দোজবর অবশ্যই, তারপরে তোর ভাই, মানে তোর অ্যাকচুয়ালি হাজবেন্ড তো তোর ভাইয়ের মতনই, সেই ভাইয়ের সাথে থাকিস উইদাউট, মানে ইললিগাল ভাবে থাকিস, লিগাল নয়, ঠিক আছে? লিগাল নয়, যতই বিয়ে করিস লিগাল তো নয়, কারণ ওই স্বামীর সাথে তোর ডিভোর্স হয়নি, তোর পরিবারের লোকজনই বলেছে, এটা কিন্তু আমার কথা নয় তোর পরিবারের লোকজনই এই কথা বলেছে। ইললিগাল বলে তোকে তোর বাড়ি থেকে লাঠি ফাতি দিয়ে দিয়েছে আর কি, বুঝতে পেরেছিস তো? কারণ বলছে এইরকম ইললিগাল ভদ্রমহিলাকে রাখবো না। প্রথমে তারা রেখেছিল, আমার প্রশ্ন হচ্ছে কেন তারা রেখেছিল, তারপরে কিন্তু যেই বুঝেছে সুযোগ বুঝে রেখে দিয়ে মানে লাট দিয়েছে। আর তুই ভাব তোর নিজের মানে কি বলবো, ছেলে মেয়ের সাথে সম্পর্ক নেই, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বাপের বাড়ি কারোর সাথে সম্পর্ক নেই, কার সাথে সম্পর্ক? নতুন পাতানো দাদা,
দাদা বৌদি তাদের সাথে সম্পর্ক, বুঝতে পেরেছিস? ওই হাড়ি মুখো, হ্যাঁ, কিং আর কুইনের সাথেই শুধু সম্পর্কটা রয়েছে। তাও ওটা ভবিষ্যতে কাট হয়ে যাবে, এটাও আমি জানি। কতদিন তেল মারবে বলতো, কতদিন। হ্যাঁ, তোকে দেখে হিংসা করার কিচ্ছু নেই। হিংসা করার হলে বড় বড় ইয়েদের দেখে হিংসা করব। তোর তো আগেও ভিউজ হয়েছে, লাখ লাখ ভিউজ হয়েছে, তাহলে হিংসা করার থাকলে তো তখন থেকেই কন্টেন্ট করতে পারতাম, বাট তখন থেকে করিনি, আমার মনে হয়নি। আমার এখন মনে হয়েছে আমি করছি, তাই না? অ্যাকচুয়ালি তুই হিংসা জ্বলে পুড়ে খা হয়ে যাচ্ছিস, বুঝেছিস? কেন রে? এই মাসে কি পয়সাটা কম ঢুকছে? সবারই পয়সা কম ঢুকছে, আর যত পয়সা কম ঢুকছে তত তোর মাথার মধ্যে বাজ পড়ছে। তুই অ্যাকচুয়ালি চাস যে প্রত্যেক মাসে মাসে এত 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 ইনকাম হোক। দেখ, ঠাকুর চাইলে সেটা হবে, কিন্তু তার জন্য সৎ পথে থাকতে হবে। আর বলছি তুই ওই যে জমি টমি দেখালি, সেই বাড়িটারি করবি, বললি তোমাদের আশীর্বাদ হলে এখানে ফাইনাল করব, কি হলো? হ্যাঁ, বলি হচ্ছেটা কি? নাটক করছো? হ্যাঁ, বাড়ি করবি, জমি কিনবি, আগে জমিটা কিনে দেখা, তারপরে তো বাড়ি করবি। জমি কিনে দেখাবি, নো চিটিং শিটিং, বুঝতে পেরেছিস? দর্শকদের সাথে ওরকম ব্যবহার করিস কেন? একটা ভদ্রমহিলা, দর্শকরা বলেছে ও খাবারে খুব বেশি তেল দেয়, সেটা তো আবার রে করে বলেছে। আরে বাবা, খারাপ লাগলে বলবে না? তেল বেশি যদি তার মনে হয় বলবে না? কারণ সে তার বয়সটা জানে, সেই হিসেবেই বলেছে যে এই বয়সে বেশি তেলটা খাওয়াটা ঠিক না, সেই কারণে। তো তোর রাগানোর কি আছে? অত মানুষদের দিয়ে লেলিয়ে দিয়ে আর কি আছে? হুম।